কুনিয়ত হচ্ছে, আমরা কুনিয়ত কিভাবে চিনবো? যদি নামের শুরুতে কি আব অথবা হুম থাকে। হ্যাঁ, তো উনার কুনিয়ত হচ্ছে আবুল হুসাইন। কুনিয়ত কি? আবুল হুসাইন। এটা কুনিয়ত মনে রাখবা। নাম হচ্ছে আহমদ বিন মোহাম্মদ বিন আহমদ। বলেন, সবাই বলেন, আহমদ বিন মোহাম্মদ বিন আহমদ বিন জাফর বিন হামদান আল বাগদাদি আল কুদুরি আল হানাফি। এগুলো সব তারিখের কিতাবের মধ্যে পেয়ে যাবা, কারণ উনি একদম অনেক উপরের। এজন্য পরবর্তী যত তারিখের কিতাব লেখা হয়েছে, যেমন তারিখে বাগদাদ, তারিখে বাগদাদ ইমাম খতিব আল বাগদাদি, উনি কিন্তু এই ইমাম কুদুরির ছাত্র। তারিখে বাগদাদ নাম শুনছো? হ্যাঁ, এটা ইতিহাসের কিতাব। এটা লিখেছেন ইমাম খতিব আল বাগদাদি, তিনি হচ্ছে ইমাম কুদুরির ছাত্র। তো ওটার মধ্যেও এভাবে নামটা এসেছে কি, আবুল হুসাইন আহমদ বিন মোহাম্মদ বিন আহমদ। বলো, আহমদ বিন মোহাম্মদ বিন আহমদ বিন জাফর বিন হামদান। এরপরে গুলো হচ্ছে আল বাগদাদি, যেহেতু তিনি বাগদাদে জন্মগ্রহণ করেছেন এজন্য তাকে বলা হয় কি রে, বাগদাদি। এরপরে আল কুদুরি। কুদুরি কেন বলা হয় বলবো? আল হানাফি, যেহেতু উনি হানাফি ফকি ছিলেন এই জন্য হানাফি বলা হয়। দেখো, কুদুরি এটা মূল শব্দ হচ্ছে কুদুর। মূল শব্দ হচ্ছে কি, শেষে যেটা ইয়া আছে, ইয়াটা ইয়া নিসবতি। এটা কি রে, তোমরা জানো, যেমন আমরা বলি কাদেরি, কাদের, আব্দুল কাদের জিলানী, ওনার সাথে ইয়া যুক্ত করে কাদেরি। চিশতি, নকশবন্দি, বুখারী, ঠিক আছে, বোখারা তো একটা স্থানের নাম, ওটার দিকে নিসবত করে ইমাম বুখারীকে বলা হয় বুখার। কি বলছি বুঝছি? তো এই জন্য কুদুরি। তো বলা হচ্ছে এটা দুইটা ব্যাখ্যা রয়েছে। যেমন আমাদের এই হানাফি যারা ফকি ছিল তাদের জীবনী নিয়ে কাজ করছেন এরকম কয়েকটি কিতাব আছে। আত-তাবাকাতুস সুন্নিয়া ফি তারাজিমিল হানাফিয়া। আত-তাবাকাতুস সুন্নিয়া ফি তারাজিমিল হানাফিয়া, মানে যারা হানাফি ফকি আছে তাদের ফুল বায়োগ্রাফি ওখানে আছে। বুঝছো? হ্যাঁ, তারপর হচ্ছে তাহাজুত তারাজিম ফি তাবাকাতিল হানাফিয়া, ফি তাবাকাতিল হানাফিয়া, এটাও আছে। এরপর হচ্ছে আল জাওয়াহিরুল মুদিয়া ফি তাবাকাতিল হানাফিয়া। এই তিনটা কিতাব খুব ইম্পর্টেন্ট। এই তিনটা কিতাবের মধ্যে আসছে যে বলা হচ্ছে যে কুদুর যেটা, এটা নিসবাতুন ইলাল কিদিরি, নিসবাতুন ইলাল কিদির, কিদিরের দিকে নিসবত। কিদির মানে হচ্ছে হাড়ি পাতিল। কিদির মানে কি রে, হাড়ি পাতিল। তো বলা হচ্ছে লিয়ান্নাহু বাআ আল কিদরা, কেননা তিনি অর্থাৎ হাড়ি পাতিল বিক্রি করতেন, অথবা তার বংশের মধ্যে তার পিতৃপুরুষ অথবা পূর্বের কোনো কেউ এই হাড়ি পাতিল ব্যবসার সাথে যুক্ত ছিলেন। যেহেতু আগের কাম আলেম ওলামায়ে কেরাম, আলেমরা ইমামরা কি সব ব্যবসা করতেন, এজন্য বলা হচ্ছে উনি অথবা উনার বংশের, উনার পিতা ভাই এরকম কারোর মধ্যে কি এই ব্যবসায় ছিল। অথবা কেউ বলেছেন তিনি ব্যবসা করতেন না, এই কাজটা করতেন, মানে এটা প্রস্তুতের কাজটা কি করতেন। দুইটা কথা আছে। আসো, কিন্তু তাহাজুত তারাজিম এই কিতাবের, সরি তাহাজুত তারাজিম না, আত-তাবাকাতুস সুন্নিয়া যেটা, এটার মধ্যে বলা হয়েছে, এটা তিনি এই ব্যাখ্যাটা করার পরে আরেকটি ব্যাখ্যা দিয়েছেন, সেটা হচ্ছে কুদুরটা নিসবাতুন ইলা কারিয়াতি মিন বাগদাদ, বাগদাদের একটা গ্রামের দিকে নিসবত। কার দিকে নিসবত? গ্রামের দিকে। সেটার নাম হচ্ছে কুদুরা। ওই গ্রামের নাম কি? কুদুরা। কুদুরা গ্রামের দিকে নিসবত করে ওনাকে কি বলা হয়? কুদুরি বলা হয়। তাহলে কয়টা মত পেলাম? দুইটা। একটা হচ্ছে কিদির, অর্থাৎ যেটা হাড়ি পাতিলের ব্যবসা, এই ব্যবসার সাথে তিনি করতেন অথবা তিনার বংশের কেউ করতেন, এই জন্য কুদুরি বলা হয়, অথবা এই কাজের সাথে যুক্ত ছিলেন। আরেকটি হচ্ছে এটা বাগদাদের, যেহেতু উনি বাগদাদে জন্মগ্রহণ করেছেন, বাগদাদের একটি গ্রামের নাম। তো কিন্তু তারিখে বাগদাদের মধ্যে এবং অন্যান্য গ্রহণযোগ্য কিতাবের মধ্যে এসছে যে এটা বাগদাদের এমন কোন এলাকা ছিল না কুদুরা নামক। কি বলছে বুঝছো? এমনি একদম এখন এটা হচ্ছে রাজের কথা আর কি। ওই দুইটা মত আছে, কিন্তু কুদুরা নামক কোনো কি স্থান ছিল না। মূল হচ্ছে ওই প্রথম যেটা কিদির এটা। আবার কেউ কেউ বলেছেন উনাকে কুদুরি কেন বলা হয়, যেমন তাহাজুত তারাজিমের মুসান্নিফ, হ্যাঁ, উনি বলতেছেন ওনারা কিদির কুদুরি কেন বলা হয় এ সম্পর্কে আমি জানি না, এ সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায় না। তো যেহেতু এগুলো অনেক আগের, এজন্য এক একটা তথ্য আছে, কিন্তু ওই যেটা কিদিরের হাড়ি পাতিলের ব্যবসার দিকে নিসবত করে কুদুরি বলা, এটা মশহুর, এটা কি রে মশহুর। এরপরে আসো ওনার জন্ম কত হয়েছে সবাই লিখে রাখো।
ইম্পর্টেন্ট। আমরা যে কিতাব পড়বো ওনার মুসান্নিফের নাম না জানলে তো হবে না, ওনার জীবনী, ওনার বিস্তারিত জানতে হবে। দেখো, উনার জন্ম হচ্ছে উলিদ আল ইমাম আল কুদুরি সানাতা ইসনাইন ওয়া সিত্তিনা ওয়া সালাসুমিয়া, 362 হিজরি। কত রে? 362 হিজরিতে তিনি কি করেছেন? জন্মগ্রহণ করেছেন। তো বাগদাদে, কোথায়? 362 হিজরিতে বাগদাদে জন্মগ্রহণ করেছেন। ওনার জন্মটা হচ্ছে 362। এখন আসো ওনার প্রাথমিক শিক্ষাগুলা। বাগদাদ যেহেতু তখনও এলমের কেন্দ্র ছিল, কি রে? এলমের কেন্দ্র ছিল। ওখানে বড় বড় আলেম, বড় বড় ফকিরা ওখানে বিচরণ করতেন। উনি ওনার পিতা আলেম ছিলেন। তো প্রাথমিক শিক্ষাগুলো ওনার ঘরে হয়েছে। পরবর্তীতে বাগদাদের বিভিন্ন জায়গায় বড় বড় যারা কি এলমে দিনের, বিশেষ করে উনি ফিকার মধ্যে উনার গভীরতা বেশি, মুহাদ্দিসও, তবে উনার ফিকের মধ্যে কি গভীরতা বেশি। আমাদের মধ্যে, আমাদের উস্তাদদের মধ্যে অনেক আছেন যারা মুহাদ্দিস, আবার উনি ফিকে কি জানেন না এমন না, ফিকেও জানেন, তবে হয়তো উনার একজন যে প্রত্যেকটা বিষয়ে একজন বিশেষ মানে বিশেষায়িত ব্যক্তি থাকে। তো ধরেন এমবিবিএস ডাক্তার, উনি মোটামুটি সবগুলো সম্পর্কে একটা ধারণা থাকে। এরপরে আবার গিয়ে ওনাদের কি আলাদা বিভাগ আছে না, যে নিউরোলজিস্ট, মেডিসিন বিভাগের আপনার নিউরো মেডিসিন, এভাবে ফিজিক্যাল মেডিসিন, এক একটা বিভাগ আছে। তো অনুরূপ ভাবে সবাই যারা এলমে দিন সম্পর্কে জানে, ওনারা সব সাইড সম্পর্কে জানেন, তবে কিছু একটা সাইডে কি প্রাজ্ঞ হন, বিশেষজ্ঞ হন। তার মধ্যে হচ্ছে ইমাম কুদুরি। ঠিক আছে, দেখো উনি কয়েকজন বিখ্যাত উস্তাদ থেকে ইলমে ফিকহ অর্জন করেছেন বাগদাদের মধ্যে। এক নম্বর হচ্ছে আল ফকিহ আল শাইখ আল ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ বিন মাহদি আল জুরজানি আল হানাফি। বলো একবার বলো, আবু আব্দুল্লাহ মুহাম্মদ বিন মাহদি আল জুরজানি আল হানাফি। হ্যাঁ, তিনি ইন্তেকাল করছেন 398 হিজরি। কত হিজরি? 398 হিজরি। তিনি তৎকালীন হানাফি মাযহাবের যারা বড় বড় ইমাম ছিলেন তার মধ্যে অন্যতম। কি বলছে বুঝছে? এই ওনার থেকে ইলমে দিন ইলমে ফিকহ অর্জন করেছেন কে? ইমাম কুদুরি। ওনার কয়েকজন মশহুর ওস্তাদ আছে। তারপর হচ্ছে আরেকজন হচ্ছে আল মুহাদ্দিস আশ-শাইখ উবাইদুল্লাহ বিন মুহাম্মদ বিন আহমদ আবুল হোসাইন আশ-শাইবানি। সহজভাবে মনে রাখবো কি, আবুল হোসাইন আশ-শাইবানি। তিনি ইন্তেকাল করেছেন 385 হিজরি। কত হিজরি? 385। ওনার থেকে তিনি হাদিস বর্ণনা করেছেন। কি বর্ণনা করেছেন? হাদিস। আরেকজন উস্তাদের নাম বলি, উনি মুহাদ্দিস এবং মুয়াদ্দিন, মানে কি আরবি সাহিত্যের মধ্যে বেশি প্রাজ্ঞ ছিলেন। ওনার নাম হচ্ছে আবু বকর বিন মুহাম্মদ বিন আলী। আবু বকর বিন মুহাম্মদ বিন আলী, এই তিনজন উনার বিশেষ ওস্তাদ ছিলেন। উনাদের থেকে উনি কি ইলমে ফিকহ গ্রহণ করেছে। আরো অনেক ওস্তাদ ছিল, তো সকলের নাম তো এখানে বললে, এখানে আছে কিন্তু বললে তো আমাদের মনেও রাখতে পারবো না, অন্তত জেনে রাখা। কারণ উস্তাদের নাম স্মরণ করা এটাও ছাত্রের জন্য কি ফখরের, বায়েসে ফখর। ধরো আমরা আমাদের উস্তাদকে যদি আমরা আমাদের ছাত্রদের কাছে তুলে না ধরি, তুমি দেখবা আনসারী সাহেব হুজুরের দরসে যখন বসবা, হুজুরে দেখবা যে সবসময় হুজুর উস্তাদদের কথা বলে। আনসারী সাহেব হুজুর বলে যে আমার উস্তাদরা তো বাহারুল উলুম ছিলেন, যে কোনো একটা উস্তাদের কথা বলবে হুজুরে। এটা কি? এটা হচ্ছে উস্তাদের শুকরিয়া আদায় করা, যে ওনাদের কারণে তো উনি আজকে এতটুকু, তাই না? যে ওনার থেকে তো এক কলম শিখুক। মাওলা আলী বলেন, মান আল্লামানি হারফান, যে ব্যক্তি আমাকে একটি হরফ শিক্ষা দিল, ইনশা আবা বা ইনশা আতাকা, যদি সে চায় আমাকে বিক্রিও করতে পারবে, আমাকে আজাদও করে দিতে পারবে। মানে আমার মালিকানা তার কাছে, আমার কিছু নেই, যে আমাকে একটা হরফ শিক্ষা দিল। কে বলতেছে? মাওলা আলী। তো দেখো, এজন্য উস্তাদদের স্মরণ রাখতে হয়। এজন্য দেখবা যে যাদের এই প্রত্যেকটা মুসান্নিফ, যাদের জীবনী বর্ণিত হয়, সেখানে প্রথমে থাকে শুয়ুখুল মুসান্নিফ, শুয়ুখুল মুসান্নিফদের শাইখ যারা, তাদের। তো আমরা তিনটা বললাম। এরপরে উনার কিছু প্রসিদ্ধ ছাত্র, কারণ ছাত্রের মাধ্যমে আবার উস্তাদের পরিচয়। একজন ভালো ছাত্রের মাধ্যমে কি উস্তাদের পরিচয়। যেমন প্রথমে বলছি ইমাম খতিব বাগদাদি, ওনার অনেক তারিখের কিতাব আছে, এবং তারিখ নয়, উসুলে হাদিসের মধ্যে সবচেয়ে বেশি কাজ করেছেন ইমাম খতিব বাগদাদি। হাদিসের উসুল নিয়ে
তোমরা ওই তাইসিরুল মুস্তালাহুল হাদিসের মধ্যেও দেখছো শেষে মুসান্নেফ এই বিষয়ের মধ্যে কে লিখেছেন স্বতন্ত্র গ্রন্থ, এখানে ইমাম খতিব বাগদাদির নাম, ঠিক আছে না হুজুর? হ্যাঁ, উনি বেশি খেদমত করেছেন। তো উনি ছাত্র ছিলেন কে, কার? আপনার ইমাম কুদুরি। দেখো ওনার একজন ছাত্র প্রসিদ্ধ, এগুলো তোমরা যে কোনো এমনি কিতাবের প্রারম্ভে পেয়ে যাবা। এগুলো কিন্তু আনা হয়েছে যে আমি বলছি যে ওই কিতাবগুলো থেকে বলে পিডিএফ ডাউনলোড করে নিয়ে মাঝে মধ্যে দেখতে পারবা বিভিন্ন ইয়াতে। প্রথম হচ্ছে আল ফকি আবু বকর আব্দুর রহমান বিন মোহাম্মদ আস-সারাকসি। ইমাম সারাকসি নাম শুনছো? হ্যাঁ, দেখো আবু বকর আব্দুর রহমান বিন মোহাম্মদ আস-সারাকসি, তিনি ওফাত হচ্ছে 439 হিজরি। কত? 439। হ্যাঁ, উনি দেখো কি করছে, দেখো ছাত্র কেমন হওয়া উচিত। ইমাম কুদুরি একটা কিতাব লিখছে 7 খণ্ডের, এটার নাম হচ্ছে আত-তাজরিদ। বলো কি? যেটার মধ্যে শুধুমাত্র হানাফি এবং শাফিদের মাঝে যে মাসালাগুলো ইখতিলাফ, হ্যাঁ, আল মাসালাতুল ইখতিলাফিয়া, যে সকল মাসালার কি ইখতিলাফ হয়েছে বাইনাল শাওয়াফি ওয়াল হানাফি, কাদের মাঝে? শাফি এবং হানাফিদের মাঝে। এই মাসালাগুলো জমা করছেন তিনি আত-তাজরিদ কিতাবের মধ্যে। তো উনি কিছু অংশ লেখার পরে ইন্তেকাল করছেন। তো পরে এটা সংকলন করছেন কে? এই উনি আবু বকর আব্দুর রহমান বিন মোহাম্মদ আস-সারাকসি। ওই তোমরা জানো তাফসিরে জালালাইনের মতো, ঠিক আছে না? ইমাম জালালউদ্দিন মুহাল্লি যখন শেষের 15 পারা লিখে কি করেছেন? ইন্তেকাল করেছেন। সেম পদ্ধতিতে কি লিখেছেন ইমাম জালালউদ্দিন সুয়ুতি শুরুর 15 পারা। তো এগুলোকে বলে ছাত্র, মানে ওস্তাদের কর্মটাকে কি পূর্ণতায় রূপ দেওয়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা ধরো। তো এই এরপর হচ্ছে আরেকজন, যেটা বললাম তোমাদেরকে, ইমাম খতিব আল বাগদাদি, ঠিক আছে? ওনার ইন্তেকাল হচ্ছে 463 হিজরি। তিনি অনেক বড় ইতিহাসবিদ এবং উসুলবিদ। তারপর হচ্ছে ওনার ছাত্রদের মধ্যে আরো রয়েছে আবু নাসর আহমদ বিন মোহাম্মদ আল বাগদাদি। হ্যাঁ, তিনি কি করেছেন? ইমাম কুদুরির দরসে বসতেন, যে যত দরস দিতেন সবগুলোর উপর একটা কিতাব লেগে গেছে। মানে ওস্তাদের দরস যেগুলা, এগুলোর উপর তিনি লিখতেছেন। দেখো ওই কিতাবের নাম দরসুল ফিকহ আলা মাজহাবি আবি হানিফা আলা আবিল হুসাইন আল কুদুরি। আবুল হুসাইন আল কুদুরির নিকট যে তিনি দরস নিয়েছেন, এই দরসে ফিক আলা মাজহাবিল হানাফি, মাজহাবে হানাফির উপর যে ফিকের দরস, কার নিকট? ইমাম কুদুরির নিকট। এই ওটার উপর তিনি একটা কিতাব লিখে ফেলছেন। ছাত্র দেখো কেমন। ওনার নাম কি বলো? আবু নাসর আহমদ বিন মোহাম্মদ, এতটুকু মনে রাখো, আল বাগদাদি, ঠিক আছে? এ হচ্ছে ওনার ছাত্র, কয়েকজন ছাত্র উল্লেখ করলাম, অনেক আছে এখানে আমাদের যেগুলো তারিখের কিতাব আছে। দেখো এরপর হচ্ছে ইমাম কুদুরি সম্পর্কে ওলামায়ে কেরামের কি প্রশংসা। ইমাম কুদুরি সম্পর্কে কি রে? সানাউল উলামা আলাল ইমাম আল কুদুরি। ইমাম কুদুরির উপর ওলামায়ে কেরামের কি প্রশংসা। উনার ছাত্র ইমাম খতিব বাগদাদি বলতেছেন, বলা হচ্ছে ইনতাহাত ইলাইহি বিল ইরাক রিয়াসাতু মাজহাবি আবি হানিফা। মাজহাবে আবি হানিফা অর্থাৎ হানাফি মাজহাবের রিয়াসত, কর্তৃত্ব, নেতৃত্ব সবগুলো ইরাকের মধ্যে মানে একজনের অধীনে ছিল। তিনি হচ্ছে কে? ইমাম কুদুরি। ইরাকের মধ্যে উনি সবচেয়ে বড় ইমাম ছিলেন উনার যুগে। উনার সমসাময়িক যুগে হানাফি ফিকের, শুধু হানাফি না, সবাই উনাকে কি মানতেন? ইমাম মানতেন। এটা ইমাম উনার নিজ ছাত্রে বলতেছেন। এরপর হচ্ছে কওলা আবু ইসহাক আশ-শিরাজি, তিনি ইমাম বাগদাদি ইমাম কুদুরি সম্পর্কে বলতেছেন, বলা হচ্ছে ইমামু মাজহাবি আবি হানিফা ফি আসরিনা, আমাদের যুগের হানাফি মাজহাবের ইমাম হচ্ছে কে? ইমাম কুদুরি। এটা আছে তবকাতুল ফুকাহা, এটা লিখেছেন ইমাম আবু ইসহাক আশ-শিরাজি, যেখানে ফকিদের তবকা বর্ণনা করা হয়েছে। তো উনি বলেছেন যে আমাদের যুগে হানাফি মাজহাবের ইমাম ছিলেন কে? ইমাম কুদুরি। দেখো এরপরে পরবর্তী সময় যেগুলো আমাদের বিভিন্ন তোমার তারিখের কিতাব এসেছে, তোমরা জানো রিজালের কিতাব, যেমন সিয়ারু আলামিন নুবালা, সিয়ারু আলামিন, হ্যাঁ, যেখানে মুহাদ্দিসিনে কেরামের কি
বিভিন্ন ওনাদের জীবনী, ওনাদের ওফাত, ওনারা কোথায় ইলম অর্জন করেছেন সবগুলো লেখা আছে। এভাবে তাসকিরাতুল হুফাজ, হ্যাঁ, তারপরে তোমার এটার মুসান্নাফের নাম বলছি সিয়ারু আলামিন নুবালার ইমাম শামসুদ্দিন জাহাবি, ইমাম শামসুদ্দিন জাহাবি। এভাবে মিজানুল ইতিদাল, তোমাদেরকে উসুল পড়ানোর সময় বলছিলাম, ইমাম ইবনে হাজার আসকালানি, বিভিন্ন ইমামরা কাজ করেছেন। তো তো ওখানে ওনার সম্পর্কে মত আসছে যে ওয়াকানা সাদুকান, তিনি হচ্ছে সাদুক, তিনি হচ্ছে গিরে সাদুক মানে সাকা, এখানে সাদুক দ্বারা উদ্দেশ্য গিরে সাকা ছিলেন। উনিও হাদিস বর্ণনা করতেন, ইমাম কুদিরিও কি হাদিস বর্ণনা করতেন, তবে কম। যেমন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হাদিস জানতেন না, উনি আল্লাহ রাসূলের সবসময় সোহবতে ছিলেন না, কিন্তু উনি হাদিস সবচেয়ে কম বর্ণনা করছেন, 142টা না কতটা হাদিস বর্ণনা করছেন, তাই না? ইমাম কে আবু বকর সিদ্দিক। অথচ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করছেন খাইবারের বছর, খাইবারের যুদ্ধের বছর, তিনি 5000 প্লাস হাদিস বর্ণনা করছেন। আর সিদ্দিক আকবর সর্বপ্রথম ইসলাম কবুলকারী, তিনি বর্ণনা করতেছেন অল্প হাদিস। তার মানে এটা নয় যে উনি জানতেন না, ঠিক আছে হুজুর? হ্যাঁ, তো উনি হাদিস বর্ণনা করতেন খুব কম, এজন্য উনাকে সাদুক মানে কি সাকা উদ্দেশ্য, ঠিক আছে? আর কেউ কেউ বলেছেন, তাজুত তারাজিমের গ্রন্থকার বলেছেন ওয়ালাহু শানুন আজিমুন, তার জন্য কি রয়েছে অনেক মহান শান রয়েছে, ওয়াজাহুন মুরতাফিউন, সুউচ্চ সম্মান রয়েছে, সুউচ্চ সম্মান রয়েছে। এভাবে এক একজন ইমাম একভাবে কি করেছেন, প্রশংসা করেছেন। এখন আসো, আমাদের যে ফকিরা রয়েছে এদের একটা তবকা আছে, এদের কি আছে রে? তবকা আছে। যেমন প্রথম তবকার কারা, দ্বিতীয় তবকার কারা, তৃতীয় তবকার কারা, এই ধরনের তবকার মধ্যে 7টা তবকা আছে। কয়টা তবকা? এই 7 তবকার মধ্যে আমাদের ইমাম কুদুরি রহমতুল্লাহ হচ্ছে পঞ্চম তবকার। কত তবকার? এটা তোমাদের এখানেও ধরছে, এই কিতাবটাতে আল ফাতা থেকে যেটা বের করছে এটা থেকেও তবকা গুলো ধরছে। কি বলছে বুঝছো? তারপরে এটা মূলত এটা অনেক ফিকার কিতাবে আছে। এই তবকার মধ্যে আমাদের ইমাম কুদুরি হচ্ছে পঞ্চম তবকার। কত তবকার রে? পঞ্চম তবকাটা হচ্ছে আহলুত তারজিদের। শুনো, দেখতে হবে না, আমি বলতেছি, এবার করতেছি না, এবার করলে লাগবে, এগুলো জেনে নাও, শুধু প্রাসঙ্গিক। দেখো, এমনি তো আমরা মাসালা পড়বো ইনশাল্লাহ, কিন্তু এই যে প্রাথমিক কথাগুলো তুমি পাবা না বা তুমি পড়বাও না, ঠিক আছে? এই জন্য এগুলা বলা। আর এগুলো যদি না জানি ফিকের, আর বলতে গেলে তো আরো অনেক কথা, উসুলে ফিকা কিভাবে আসছে, ইলমে ফিকার তো দিন কিভাবে হয়েছে, ইমাম আবু হানিফা কিভাবে ফিকাটা রচনা, এগুলো বলতে গেলে আমাকে 2 দিন 3 দিন শুধু এগুলো মোবাদিয়া মানে প্রাসঙ্গিক কথা নিয়ে আলোচনা করতে হবে, ঠিক আছে? তো দেখি, দেখো তো এই আমাদের 7টা তবকা রয়েছে ফকিদের। কয়টা তবকা? 7টা তবকা। যেমন প্রথমটা তবকা হচ্ছে তবকাতুল মুস্তাহিদিন। কাদের তবকা রে? তবকাতুল মুস্তাহিদির তবকা। যেমন ওই ফুকাহায়ে আরবা, 4 মাযহাবের যে 4 জন মূল, ইমাম মালিক, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল, ঠিক আছে? হ্যাঁ, ওনাদেরটা হচ্ছে কি তবকাতুল মুস্তাহিদিন, প্রথম তবকা। দ্বিতীয় তবকা হচ্ছে যে কি তবকাতুল মুস্তাহিদিন ফিল মাযহাব, এটাও মুস্তাহিদিন ফিল মাযহাব। একটা হচ্ছে সরাসরি মুস্তাহিদ, মুস্তাহিদ ফিল মাসআলা, মুস্তাহিদ, হ্যাঁ। আরেকটা হচ্ছে মুস্তাহিদ ফিল মাযহাব, আপন আপন মাযহাবের মধ্যে মুস্তাহিদ। যেমন আমাদের ইমাম আজম, ইমাম ইউসুফ, ইমাম মোহাম্মদ, ইমাম জুফর, ইমাম হাসান, নাম শুনছো তো? উনারা হচ্ছে মুস্তাহিদ ফিল মাযহাব, মানে হানাফি মাযহাবের উপর মুস্তাহিদ। কি বলছো বুঝছো? এভাবে ইমাম শাফির অনুসারী যারা, উনার মাযহাবের মধ্যে যারা ইমাম ছিলেন, কয়েকজন মুস্তাহিদ ছিলেন, উনি হচ্ছে মুস্তাহিদ ফিল মাযহাব, মানে শাফিদের উপর মুস্তাহিদ। কি বলছো বুঝছি? তাহলে প্রথমটা হচ্ছে এমনি তবকাতুল মুস্তাহিদিন, ওই আমাদের প্রধান ইমামদা। আর এরা দ্বিতীয় তবকা হচ্ছে তবকাতুল মুস্তাহিদিন ফিল মাযহাব, মাযহাবের মধ্যে যারা মুস্তাহিদ তাদের তবকা। কি বলছো বুঝছো? যেমন আবু ইউসুফ, তারপর ইমাম মুজনি, ইমাম, হ্যাঁ, ইমাম বুতি, এভাবে অনেক ইমামের কথা এসেছে। আরেকটা হচ্ছে ওরে আমি প্রথম যেটা বললাম এটা হচ্ছে এমনি আম শরীয়তের মধ্যে মুস্তাহিদ,
মুস্তাহিদিন ফিস শারা, মুস্তাহিদ। আর দ্বিতীয়টা হচ্ছে মুস্তাহিদ ফিল মাযহাব, আরেকটা হচ্ছে মুস্তাহিদ ফিল মাসালা। কোন একটা মাসালার ক্ষেত্রে কি ইজতিহাদ করা, পুরো মাযহাবগত না, একটা মাসালাকে কেন্দ্র করে কি করা, ইজতিহাদ করা। কি বলছো বুঝছেন? এটা হচ্ছে কি, এটাকে কি বলে রে, মুস্তাহিদ ফিল মাসাইল, মুস্তাহিদ ফিল মাসাইল। এটা হচ্ছে তৃতীয় তবকা। যেমন ইমাম তাহাবি, ইমাম কি রে, আমাদের ইমাম আবু জাফর কি আত-তাহাবি, যিনি শরহ মাআনিল আসার, শরহ মুশকিলুল আসার লিখেছেন উনি। তারপরে উনার অনেক কিতাব আছে। তো এরপর হচ্ছে আবুল হাসান করখি, উনিও লিখেছেন উসুলে করখি। এটাও হানাফিদের একটা উসুলের কিতাব, উসুলে করখি। এগুলো তো আমরা ফিকা করতেছি, এগুলোর নিয়ম আছে না, রুলস আছে না, এগুলা লিখছেন যে কি যারা উসুলের ইমামরা। যেমন উসুলে করখি, এটা একটা কি, এখানে রুলস রেগুলেশন, যেগুলা যে রুলস গুলাকে কেন্দ্র করে ফিকার আমাদের মাসাইল গুলো রয়েছে। ঠিক আছে, তো এগুলো আমি উসুলের শাসি বলার সময় বলছি। তাহলে দেখেন, এটা হচ্ছে কি তবকাতুল মুস্তাহিদ ফিল মাসাইল। তাহলে বলো প্রথম তবকা কি, তবকাতুল মুস্তাহিদিন ফিস শারা। দ্বিতীয় নম্বর হচ্ছে তবকাতুল মুস্তাহিদিন ফিল মাযহাব। তিন নম্বর হচ্ছে তবকাতুল মুস্তাহিদিন ফিল মাসাইল। বুঝছো? চার নম্বর হচ্ছে তবকাতুল আসহাবুত তাখরিজ, আসহাবে তাখরিজের তবকা। কাদের তবকা রে? আসহাবের। তারা মূলত ইজতিহাদের যোগ্যতা রাখে না। কিসের যোগ্যতা রাখে না রে? ইজতিহাদের যোগ্যতা রাখে না, তবে মাসালা তাখরিজ, অর্থাৎ এই আমার এই বিষয়ের মধ্যে আমার পূর্ববর্তী মাযহাবের মধ্যে কারা এটা নিয়ে কাজ করেছেন, কারা লিখেছেন, ওখান থেকে ফতোয়াটা তালাশ করে আমাদের কাছে দেওয়া। কি বলছি বুঝছো? একে বলে কি আসহাবে তাখরিজ। এটা যেমন এখানে আছে ইমাম রাজি, কি আছে, ইমাম ফাইন্নাহুম লা ইয়াকদিরুনা আলাল ইজতিহাদ আসলাম, তারা ইজতিহাদের কি রাখে না, কাদের নয়, সক্ষম নয়। তো এটা হচ্ছে চতুর্থ তবকা। পঞ্চম তবকা হচ্ছে আমাদের ইমাম কুদুরি, এটাকে বলে আসহাবুত তারজি, তবকাতু আসহাবিত তারজি। বলো তবকাতু আসহাবি। চতুর্থ ছিল তবকাতু আসহাবিত তাখরিজ। আর পঞ্চম নম্বর কি, এই আজকে যে পড়া পড়তেছে এটা ফিকার, যদি কোনো ফকির পরীক্ষা নেয় তখন প্রশ্ন করে, দেখি তবকাতুল ফোকা গুলো বলে। বুঝছো? এগুলো অনেক উপরের পড়া। তো এটা একজন ফকির কাছে এটা জানা থাকতে হবে, কোন তবকার মধ্যে কাদের কাজ, কাদের কি কাজ। কি বলছো? বুঝছো? তো দেখো পঞ্চম নম্বর হচ্ছে তবকাতু আসহাবি তারজি, আসহাবে তারজি, তারা তরজি দিবে, যে প্রাধান্য দিবে। অর্থাৎ একটা মাসালার ক্ষেত্রে এক এক ইমাম এক এক ধরনের বলেন না। যেমন দেখো ইমাম আজম আবু হানিফা একমত পোষণ করতেছেন, সেম মাসালাতে ইমাম আবু ইউসুফ, ইমাম মোহাম্মদ অন্য ধরনের মতামত পেশ করতেছেন, বা আরেক ইমাম আরেক ধরনের পেশ করতেছেন। তো এভাবে কয়েক মত হলে কোনটাকে আমরা প্রাধান্য দিই, কোন মতটা আসা, কোন মতটা সবচেয়ে গ্রহণযোগ্য, কোন মতটা সবচেয়ে মোতাবার মোতামাদ, এটা কোনটা রাজে, এই যারা দেন তাদেরকে বলা হয় আসহাবে তারজিহ। আসহাবে, তাদের মধ্যে হচ্ছে আমাদের ইমাম আবুল হোসাইন আহমদ বিন মুহাম্মদ বিন জাফর বিন হামদান আল কুদুরি। এতটুকু বললাম। আর কি বলছে বুঝছো হুজুর? হ্যাঁ, উনি হচ্ছে কি আসহাবে তারজিহ। ওনারা কি বলেন, হাদাল মাসালাতু আসাহু বা হাদা আসাহু, এটি কি সবচেয়ে বিশুদ্ধ, অথবা হাদা আরজাহু, এটি সবচেয়ে কি প্রাধান্যপ্রাপ্ত। কি বলছো বুঝছো? অথবা আরফাকু বিন্নাস, মানুষদের সাথে এটি কি মানুষের আমলে বেশি উপযুক্ত। এখানে কে কে আছেন? ইমাম কুদুরি, ইমাম হেদায়া, ইমাম বুরহানুদ্দিন আল মুরগিনানি, যিনি কি হেদায়ার মুসান্নিফ, যিনি কে রে, আসতেছে এটা সম্পর্কে কথা। তো ওনারা হচ্ছে কি পঞ্চম তবকার। কি কোথায় গেল আমার, ওনারা কত তবকার রে? পঞ্চম তবকার। আর দুই তবকাটা বলে ফেলি, তাহলে তোমাদের একটা জিনিস জানা থাকবে। ঠিক আছে, এরপর হচ্ছে ষষ্ঠ নম্বর তবকা হচ্ছে তবকাতুল মুকাল্লিদিন। তবকাতুল মুকাল্লিদ, যারা অনুসরণ করে মাযহাবের, যারা আমরা হানাফি মাযহাবের অনুসরণ করি, ওখানের মধ্যে যারা ওই হানাফি মাযহাব সম্পর্কে, হানাফি ফিকহ ফতোয়া সম্পর্কে বেশি কি রাখে, এলম রাখে, যে উনি কি করতে পারে, আল কাদিরিনা আলা তামিজ বাইনাল আকওয়া ওয়াল কওয়ি ওয়াদ দাঈফ, কোন মত সবচেয়ে আকওয়া, কোন মত কওয়ি, আর কোন মত কি দঈফ, যারা এই পার্থক্য করতে পারে তারা হচ্ছে কি আসহাবুল
তবকাতুল মুকাল্লিদিন, তবকাতুল আল কাদিরিন আলা তামিজ। বলো আল কাদিরিন, যারা তামিজ করতে পারে, পার্থক্য করতে পারে কিসের মাঝে? বাইনাল আকওয়া ওয়াল কওয়ি ওয়াদ দাঈফ। ক্লিয়ার? হ্যাঁ, এটার মধ্যে কে কে আছে? যেমন সাহিবুল কানজ, কানজুদ দাকায়েক, তারপরে হচ্ছে এটাও ফিকের কিতাব। এরপরে হচ্ছে তোমার সাহিবুল মুখতার, সাহিবুল, হ্যাঁ ইমাম না, মুখতার হচ্ছে ইমাম ওয়াসিলির লেখা। তারপর হচ্ছে শরহে বেকায়া, ইমাম সদরুস শরিয়া। হ্যাঁ, তারপর হচ্ছে এভাবে সাহিবুল মাজমা, এগুলো আসতেছে। এটা মাজমা হচ্ছে একটা আমাদের হানাফি মাযহাবের মতনের কিতাব, যেগুলোর মধ্যে শুধু মতন আছে। কি আছে রে? মতন, মানে কোনো ব্যাখ্যা নাই, ওখানের মধ্যে মূল মাসালা। তার মধ্যে আজকের আমাদের, আচ্ছা আমি তবকাটা শেষ করি, তারপর ওটাতে আসতেছি। তাহলে কয়টা গেল হুজুর? 6টা। আরেকটু হচ্ছে 7 নম্বর তবকা হচ্ছে তবকাতুল মুকাল্লিদিন। হ্যাঁ, এটা মুকাল্লিদিনের তবকা। তারা ওটার বিপরীত, 6 নম্বরের বিপরীত। কোনটা কবি কোনটা দঈফ এগুলা কি করতে পারে না, ফরক করতে পারে না। শুধু কি করে, তোমার বিভিন্ন বিষয়ের উপর, মানে আমাদের ফিকের উপর এমনি এলম রাখেন। এমনি কি রাখেন রে? এলম রাখেন যারা ফকি। তাহলে ক্লিয়ার? সবাই বলে এখন তবকাত ফোকা 7টা তবকা বলি। প্রথম নম্বর হচ্ছে কি? তবকাতুল মুস্তাহিদিন ফিস শারা। 2 নম্বর হচ্ছে তবকাতুল মুস্তাহিদিন ফিল মাযহাব। 3 নম্বর হচ্ছে তবকাতুল মুস্তাহিদিন ফিল মাসাইল। 4 নম্বর হচ্ছে তবকাতু আসহাবিত তাখরিজ, আসহাবুত। 5 নম্বর হচ্ছে তবকাতু আসহাবিত তারজিহ। 6 নম্বর হচ্ছে তবকাতু আসহাবিল মুকাল্লিদিন আল্লাযীনা ইয়াকদিরুনা আলা তামিজ। এতটুকু বললে হবে, যারা তামিজ পার্থক্য করার উপর কি সক্ষম। 7 নম্বর হচ্ছে তবকাতুল মুকাল্লিদিন আল্লাযীনা লা ইয়াকদিরুনা আলা তামিজ, আল্লাযীনা, মনে থাকবে তো ইনশাআল্লাহ। এটা হচ্ছে কি 7টি তবকা ফোকাহাদের। কি বলছি বুঝছো? জি হুজুর, কোথায় হুজুর? এখানে কোথায় 10টা দিছে? না 7টা ধরো। এটাও মামিম কিতাব, এখান থেকে দেখে বললাম না তোমাদেরকে। হ্যাঁ, এটা কোথায় কোথায় আছে দেখো। এই 7টা তবকা আছে। আত-তাবকাতু সুন্নিয়া ফি তারাক, আত-তাবকাতু সুন্নিয়া, এই কিতাবের মধ্যে 7টা তবকা আছে। আসো তো এখন, হ্যাঁ এখানে কয়টা দিছে? 7টাই তো। আর এটা মশুর না, 7টা তবকা এটা। দেখো হুজুর, এখন আসো আমাদের এই মুখতাসারুল কুদুরিটা কোন ধরনের কিতাব? কি বলছি বুঝছো? এটা হানাফি মাযহাবের মতনের কিতাব। বলো কিসের কিতাব? কতগুলো কিতাব আছে? ফতোয়া, শুধু ফতোয়া। আর কতগুলো কিতাব আছে? মাসআলা দেওয়া আছে। আর কতগুলো কিতাব? উসুলের কিতাব আছে। তোমরা জানো উসুলে ফিকহের কিতাব, ঠিক আছে না? কতগুলো ফতোয়ার কিতাব, যেমন ফতোয়ায়ে সিরাজি, ফতোয়ায়ে কাজী খান, ফতোয়ায়ে কাদি খান, এভাবে কতগুলো ফতোয়ার কিতাব আছে। আর কতগুলো মুতুনের কিতাব আছে, যেগুলোর মধ্যে শুধু মূল কথাটা বলা হয়েছে এবং মূল মাসালা। এটার উপর শত শত সরা কি হয়েছে, রচিত হয়েছে। তার মধ্যে 4টা মুতুনের কিতাব। কয়টা? 4টা মুতুনের কিতাব। কয়টা বলেন তো সবাই? 4টা। তার মধ্যে হচ্ছে আমাদের এই মুখতাসারুল কুদুরি। কিরে, এটার মূল নাম হচ্ছে আল মুখতাসার। আর কি মূল নাম? কি এটাকে কিতাব, আল কিতাব নামেও এটা প্রসিদ্ধ। কি আল কিতাব মানে মুখতাসারটা আল কিতাব নামেও কি প্রসিদ্ধ। তো কুদুরির দিকে নিসবত করে বলা হয় মুখতাসারুল কুদুর। এটা তো বুঝছো। মূল নাম হচ্ছে কি আল মুখতাসার, আল অথবা কি, এবং এটা আল কিতাব নামেও প্রসিদ্ধ। তো এই মতনের কিতাব, এটা এমন কিতাব দেখো, এটার উপর ওনার ছাত্ররা সরা করেছেন যুগে যুগে। বলতে গেলে আমি ওই দিন আমার মনে হয় লেখাতে লিখছিলাম যে 80টার উপরে, পরে দেখতেছি আরো বেশি। হ্যাঁ 120টা লিখছি আমি, 80টার উপরে লিখছি। যে এমনি আমি যেটা তথ্য পাইছি 63টা আরবি সরা আছে এটার উপর। এখন দেখো, এই আমাদের কুদুরির মতন যেটা, এই মতন নিয়ে লেখা হয়েছে হেদায়া। এই মতন নিয়ে লেখা হয়েছে কি হেদায়া। হেদায়া পড়া হচ্ছে কি ফাজিল কামিলে, সর্বোচ্চ আমাদের মানে কিতাব বিবেচনা করা হেদায়া, এবং ওটা কঠিনও। এই কিতাবটার মূল যেটা মতন, এটা হচ্ছে কুদুরির এবার, বুঝছো? এটা মনে হয় আগে জানতে না। এটা হচ্ছে কুদুরির এবারত। এবং জামিউস সগীর, ওই ইমাম মুহাম্মদের 6টা কিতাবের নাম বলছি না, জামিউল কবির, জামিউস সগীর, ওই জামিউস সগীরের এবারত। 2টা কিতাবের সমন্বয়ে লেখা হয়েছে কি হেদায়া।
হেদায়েত প্রথমে লেখা হয়েছে কি 80 খণ্ড। প্রথমে কয় খণ্ড? 80 খণ্ড লেখছে। এটার নাম হচ্ছে বেদায়াতুল মুক্তাদি। বেদায়াতুল মুক্তাদি এটা 80 খণ্ড থেকে পরে উনার যারা উনার বন্ধু বান্ধবকে অনুরোধ করছে, এত বড় কিতাব তো পড়া সম্ভব নয় বা মকবুলে আমা হওয়া সম্ভব নয়, তখন তিনি এটাকে সারসংক্ষেপ করে কয় খণ্ড লিখছেন? 4 খণ্ড। হেদায়াত জুজা আউয়ালাইন, জুজা আখিরাইন। ঠিক আছে, এই হেদায়ের উপর সরা হয়েছে কমপক্ষে 100টার মতো। তাহলে মুদ্রা পরোক্ষভাবে হেদায়েত সরা করা মানে কুদুরি সরা করা না? পরোক্ষভাবে। তাহলে এই বিবেচনা করলে হেদায়েত আমাদের কুদুরি সরা 150-200টা হয়ে যাচ্ছে। তাহলে বোঝা যায় এটা কত মকবুলের কিতাব। কি বলছি বুঝছেন? হ্যাঁ। তো হেদায়ের বৈশিষ্ট্য কি? এখানে ইবারতটা নিয়ে ও ইবারতের পিছনে আমাদের মাসালার মধ্যে হাদিসটা কি আছে? দলিল। এখানে তো দলিল নাই, এটা হচ্ছে মূল মতন, মূল মাসালাগুলো বর্ণনা করে যাবে। কি বলছি বুঝছো? ইনশাল্লাহ আমরা পড়ার সময় আমাদের হাদিসটা উল্লেখ করব, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের মাসালার পিছনে, প্রত্যেকটা মাসালার পিছনে যুক্তি আছে। এই যুক্তিগুলো যখন আপনি শিখবেন, জানবেন, তখন এটার দ্বারা আপনি আরেকটা মাসালা সমাধান করতে পারবেন। তো এই কাজটা করছেন ইমাম বুরহানুদ্দিন মুরগিনানি রহমাতুল্লাহ আলাইহি। ওখানে হাদিসও আনছেন, আবার কিও আনছেন। প্রথমে হাদিস, এটাকে আমরা বলি দলিলে নকলি, তারপরে যুক্তি, এটাকে বলে দলিলে আকলি। দুইটাই উনি উপস্থাপন করেছেন। কি বলছে বুঝছি সবাই? হ্যাঁ। তো এই হচ্ছে আমাদের মুক্তাসারুল কুদুরি। এটা প্রসিদ্ধ সরা, তোমাদেরকে আমি প্রথমে এসে বললাম অনেকগুলা লেখা হয়েছে, তার মধ্যে আল জাওহারাতুন নাইয়িনা ইমাম হাদ্দাদির লেখা। কি বলছো বুঝছো? এটা আমার কাছে আছে, তোমরা নিয়ে নিবা। কি বলছো বুঝছো? এটা মিশরি সাফা আছে, ইন্ডিয়া সাফা আছে, সবগুলা সাফা আছে। আল জাওহারাতুন নাইয়িনা। এরপর আরেকটা গ্রহণযোগ্য সরা হচ্ছে আল-লুবাব। কি? আল-লুবাব। এটা অনেক সুন্দর সরা, এটা থেকে এটা একটু বেশি লম্বা, ওটা হচ্ছে আর একটু সংক্ষেপ সুন্দর। কি বলছো বুঝছো? আল-লুবাব। হ্যাঁ, এভাবে তোমার কেউ বলে, কেউ এটাকে আবার আল ইখতিসার ফি মাসাইলিল মুক্তাসারিল কুদুরি। আল ইখতিসার ফি মাসাইলিল মুক্তাসারিল কুদুরি, কুদুরির মাসালার উপর ইখতিসার, সংক্ষিপ্ত করে কেউ আরেকটা কিতাব লিখছে। আবার কেউ আত-তালিক আলা মাসালাতিল কুদুরি বা আলাল কুদুরি, কুদুরির মাসালাগুলোর উপর আরো কিছু বাড়িয়ে আরেকটা কিতাব লিখেছে। কি বলছি বুঝছো? এভাবে অনেক কাজ হয়েছে। তো এই আর উনার অফারটা লাস্ট বলে দিই। উনার অফার হচ্ছে 488। বলো কত? 788 রবিবার। কোন বার? রবিবার, রজব মাসে। 488 রজব মাসে 15 তারিখ, মানে অর্ধ রজব যেটাকে আমরা বলি, রজব মাসের 15 তারিখ রবিবার তিনি কি করেছেন? 488 ইন্তেকাল করেছেন। তাহলে ওনার জন্মটা কত? 362। আর এদিকে 428, তার মানে তিনি 66 বছর কি পাইছেন রে? হায়াত পেয়েছেন। হ্যাঁ। ওনার কিতাব হচ্ছে, কয়েকটা কিতাব লিখছেন, তার মধ্যে তো একটা বলছি কি, আত-তাজরিদ। বলছি না হুজুর? আত-তাজরিদ। তারপরে হচ্ছে এটা তো আছে আল কিতাব আল মুক্তাসার। আরেকটা হচ্ছে শরহু মুক্তাসারিল কারখি। বলো, শরহু মুক্তাসারিল, ইমাম কারখির যে কিতাব রয়েছে উসুলে কারখি। বলো কিরে? উসুলে কারখি। এটা আমাদের হানাফিদের উসুল, একদম প্রথম সময়। ওটার ব্যাখ্যা করেছেন কে? ইমাম কুদুরি। তো এভাবে, এবং ওনার একটা কিতাব আছে জুজুম মিন হাদিস বা জুজুল হাদিস। হাদিস, কিছু হাদিস বর্ণনা করছেন। যদি কোন কিতাবের মধ্যে অল্প অল্প সংখ্যক কিছু জিনিস থাকে, এগুলাকে বলে জুজ বলা হয়। কি বলা হয় রে? মানে পুরো একটা বিষয় না, কোন একটা প্রাসঙ্গিক নিয়ে, কি কোন একটা অধ্যায় নিয়ে, কোন একটা দিক নিয়ে যে কিতাবগুলো লেখা, এগুলোকে কি বলা হয়? জুজ। যেমন তোমরা ইমাম বুখারীর, উনি রফুল ইয়াদাইন, নামাজের মধ্যে যে উনি রফুল ইয়াদাইনের পক্ষে ছিলেন, উনি রফুল ইয়াদাইনের উপর শুধু একটা কি লিখেছেন? একটা জুজু রফিল ইয়াদাইন, জুজু রফিল ইয়াদাইন, এটার উপর তিনি একটা কিতাব লিখছেন, শুধু এটার। তো এভাবে উনি হাদিস যেগুলো বর্ণনা করছেন, এটার উপর একটা ইয়া লিখেছেন। এটা হচ্ছে জুজুল হাদিস। এ হচ্ছে প্রাসঙ্গিক ভাবে এতটুকু বললাম। আরো অনেক কথা আছে, বললে তো অনেক কথা। তোমরা কিতাবের প্রাসঙ্গিক শুরুতে ইমাম আবু হানিফার জীবনী, এবং উনার থেকে যে আমাদের, আচ্ছা আমাদের হানাফিদের তবকাটা, ইয়াটা জানো, সিলসিলাটা জানো কিভাবে আসছে? প্রথমে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনার থেকে কি আব্দুল্লাহ ইবনে মাসউদ। এটাও ইম্পর্টেন্ট, এগুলো হচ্ছে খুঁটিনাটি এলম।
আব্দুল্লাহ ইবনে, ওনার থেকে হচ্ছে ইমাম আলকামা, হ্যাঁ কে হযরত আলকামা। এরপরে ওনার থেকে হচ্ছে আলকামা থেকে, আমি তো ভুলে গেলাম অনেক আগে, ইমাম আলকামা থেকে হচ্ছে যে কি তোমার ইমাম মুহাম্মদ, ইমাম আবু হানিফার উস্তাদ আর কি, ওনার নাম বলো না, ইমাম হাম্মাদ বিন সুলাইমান, হাম্মাদ বিন কি সুলাইমান, তোমার এখানে দর্শে মনে দেখো তো, হ্যাঁ ইব্রাহিম, সরি ইব্রাহিম নখী। আলকামার পরে হচ্ছে কি ইব্রাহিম নখী, তারপরে হাম্মাদ বিন সুলাইমান, এরপর থেকে হচ্ছে কি ইমাম আজম আবু হানিফা। হাম্মাদ বিন সুলাইমান উনার উস্তাদ ডাইরেক্ট। হাম্মাদ বিন সুলাইমান ইন্তেকাল করার পরে ফিকহ ফতোয়া যেটা দিতেন ওই মসনদে বসছেন কে ইমাম আজম আবু হানিফা, জানো তো এটা। উনি এর আগে কোনোদিন ফতোয়া দেন নাই, উস্তাদ ইন্তেকালের পরে হাম্মাদ বিন সুলাইমান উনার পরে এই উনি ফিকহ ফতোয়া এগুলা নিয়ে কাজ করতেন ইমাম আজম আবু হানিফা। তো উনার ছাত্র সম্পর্কে ইমাম আজম আবু হানিফা, ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ বিন হাসান আশ-শাইবানি, ইমাম জুফার, কি বলছি বুঝছো, ওনারা প্রসিদ্ধ। আরো অনেক সাহাবী আছে, সরি ওনার ছাত্র আছে, তার মধ্যে উনারাই তো সবচেয়ে বেশি কাজ করেছেন। এই হচ্ছে, এটাকে বলে সিলসিলাতুল হানাফিয়া। বলো এটাকে কি বলে, বলো সব, আবার বলো সবাই। ইমাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপর থেকে আব্দুল্লাহ ইবনে মাসউদ, তারপর হচ্ছে ইমাম হযরত আলকামা, এরপর হচ্ছে ইব্রাহিম নখী, এরপর হচ্ছে হাম্মাদ বিন সুলাইমান, এরপর হচ্ছে ইমাম আজম আবু হানিফা। ঠিক আছে, এটা হচ্ছে সিলসিলা, হানাফি মাযহাবের সিলসিলা। হাদিসের যেভাবে সনদ আছে এটা হচ্ছে কি হানাফি মাযহাবের সনদ, বুঝছো না? হ্যাঁ, আসো এখন আমরা বিসমিল্লাহ কিতাবটা শুরু করি, সবাই ধরো। বিসমিল্লাহির রহমানির রহিম। কিতাবুত তাহারাত, কিতাবুত দেখো দোস্ত সবাই, তোমরা এটাতে নিচে যাও, এটাতে তো এবার বুঝবে এটা কেন নিচে গ্যাস গ্যাসে বেড়ে গেছে। একটা সুন্দর আরবি সরা নিলে সরাগুলো পড়তে পারতা, এ হয়তো আচ্ছা নিয়ে ফেলছো আর কি। ধরো কিতাবুত তাহারাত, তাই না? তোমাদের এখানে কি আর কিছু দিছে? আমার এখানে তো এটাই দিছে। তোমাদের এখানে শুরুতে মনে কিছু ভারত দিছে না? আমাকে দাও তো এটা, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। قال الشيخ الإمام الأجل الزاهد أبو الحسين بن أحمد بن جعفر البغدادي المعروف بالقدوري, المعروف بالقدوري। बोला अच्छे बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम, अल्लाह के नाम से शुरू करता हूँ जो बड़ा मेहरबान रहम वाला, रहम निहायत रहम वाला, निहायत। और बोलिए ना, ঠিক আছে? যারা এগুলো তো তোমাদের যারা আগে পড়ছো, ও আমাদের বাতিল ফিরকার অর্থ করে কি जो बड़ा मेहरबान और रहम वाला है, এই একটা আনে আর একটা আনে, আর আনে আসবে তো ওয়াওয়ের জন্য না। এখানে বিসমিল্লাহির রহমানির রহিম, রহমান রহিমের মধ্যে কোনো অর্থ আছে? হ্যাঁ, এজন্য কোনো আর অর্থ হবে না এবং অর্থ হবে না, অর্থ হবে বড়া মেহেরবান নেহায়েত রহমত রহম ওয়ালা। ঠিক আছে, আসো তো আল্লাহর জন্য সকল প্রশংসা, যিনি পরম করুণাময় এবং অসীম, পরম করুণাময় অসীম দয়ালু। আসো তো এগুলা তোমরা বিসমিল্লাহ দিয়ে কেন শুরু করেন, এগুলার কারণ তো বারবার বলছি, বলতে হবে কেন বিসমিল্লাহ দিয়ে শুরু হয়। এগুলা প্রত্যেক কিতাবে শুরুতে বলি। আমরা বলতে ইত্তেবাউল কোরআন, কোরআনে যেহেতু প্রত্যেকটা কিতাব সূরা যখন শুরু হয় কিসের দিয়ে শুরু হয়েছে? বিসমিল্লাহ দিয়ে। এবং রাসূল সাল্লাল্লাহু, আরেকটা হচ্ছে ইত্তেবাউস সুন্নাহ, আল্লাহ রাসূল বা সুন্নাহর অনুসরণ, যে আল্লাহ রাসূল বলেছেন মান কুল্লু আমরিন জিবালিন লাম ইউবদা বিবিসমিল্লাহি তাআলা ফাহুয়া আবতাউ, যে প্রত্যেক কাজ যেটা প্রত্যেক গুরুত্বপূর্ণ জিশান শানওয়ালা কাজ, এটা লাম ইউবদা বিবিসমিল্লাহ, যেটা বিসমিল্লাহর মাধ্যমে কি করা হয়নি শুরু, ফাহুয়া আবতাউ, সেটি কর্তৃত হয়। আবতাউ আনিল বারকাত, বরকত থেকে সেটা শূন্য, বরকত শূন্য থাকে। এই জন্য প্রত্যেক মুসান্নিফ তাসমিয়া দিয়ে কি করেন, শুরু করেন। আরেকটা হচ্ছে ইত্তেবাউ সালফিস সালিহিন, সালফে সালিহিন যারাই কিতাব লিখেছেন তারাই কি তোমার বিসমিল্লাহটা বলে। কি বলছো, বুঝছো হুজুর? হ্যাঁ, প্রশংসার ক্ষেত্রে সেটা,
আলহামদু, এটার মধ্যে হাদিস দুইটা, একটা হচ্ছে কুল্লু আমরিন জিবালিন লাম ইউবদা বিবিসমিল্লাহ, আরেকটা হাদিস হচ্ছে কুল্লু আমরিন জিবালিন লাম ইউবদা বিহামদিল্লাহ। কি হবে রে? লাম ইউবদা, যেটা হামদুল্লাহ মানে আল্লাহর প্রশংসা দ্বারা শুরু করা হয়নি, সেটাও বরকত। এই জন্য প্রত্যেকে প্রথমে কি বিসমিল্লাহ করে আলহামদুলিল্লাহ দিয়ে শুরু করে, বুঝছো? হ্যাঁ, তো আমাদের কোরআনটাও শুরু হয়েছে কি দিয়ে? আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহর পরে কি? আলহামদুলিল্লাহ। তো আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, সকল প্রশংসা আল্লাহর জন্য, রব্বিল আলামিন যিনি জগৎসমূহের কি রে? প্রতিপালক। আলম, আলমের জামাটা আলামিন। হ্যাঁ, এগুলা নাহুর ব্যাখ্যা নাহুতে করছি, এখানে আর করবো না। ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, ওয়াল আকিবাতু, আকিবাত মানে এমনি, আকিবুন মানে পরে আসা, পিছে পিছে। তো ওয়া প্রতিদান কি আগে দেয় না পরে দেয়? পরে না? তো আমরা যে নেক আমল করতেছি আমরা এগুলো পরে পাবো না? হ্যাঁ, তো মুত্তাকিদের জন্য আকিবাত মানে পুরস্কার, প্রতিদান। এজন্য এটাকে আকবুন মানে কি? আকিবাত মানে প্রতিদান বলা হয়, পুরস্কার বলা হয়। কেন? পুরস্কার প্রতিদান পাওয়া হয় কোথায়? কাজ করার পরে, কাজ করার কি পরে। এজন্য ওয়াল আকিবাতু, উত্তম প্রতিদান, উত্তম খায়রুল আকিবা, খায়রুল, হ্যাঁ হুসনুল আকিবা লিল মুত্তাকিন, কাদের জন্য? আর মুত্তাকিদের জন্য কি প্রতিদান খায়র না হয় সর হবে নাকি? খায়র হতে হবে, ঠিক আছে? হ্যাঁ, এটা হচ্ছে জুমলায়ে মুতারেজা। আমার সম্পর্ক হচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামুর সাথে। মাঝখানে যেটা আসলো এটা হচ্ছে মুতারেজা, এটা হচ্ছে কি তোমার মুত্তাকিদের জন্য যে প্রতিদান রয়েছে, এটা একটা ঘোষণা। ওয়াস সালাতু ওয়াস সালাতু ওয়াস সালাম, সালাত এবং কি সালাম, আলা রাসূলিহি, তার রাসূলের উপর, তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখি বদল, রাসূল থেকে কি রে? বদলে কুল, রাসূল যিনি, মুহাম্মদ তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুঝছেন? এটা কি তারকিবে বদল ধরে। হ্যাঁ, রাসূল যিনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে বলা হচ্ছে ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার মানে আল্লাহ, আল্লাহর প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাত এবং সালাম, ওয়া আলিহি এবং তার কি রে? আলে পাকের উপর, ওয়া আসহাবিহি এবং তার সাহাবায়ে কেরামের উপর, আজমাইন সকল সাহাবায়ে কেরামের উপর। এটা তাকিদ, আজমাইন এটা কি রে? তাকিদের লফজি না মানবী? মানবী এর কি? আজমাউ আকতাউ, সরি আমি তো আবার আরেক জায়গায় চলে যাচ্ছি। আজমাউ, ঠিক আছে তো, আজমাউ আকতাউ আবসাউ আবতাউ, ঠিক আছে? এগুলো হচ্ছে কি তাকিদে মানবী। আর তাকিদে লফজি হচ্ছে লফজ তাকরার হলে, শব্দ যদি কি হয়? তাকরার হয়। আসো, তো এখানে সালাত সালামের ব্যাখ্যাগুলো আর করতেছি না, এগুলো বারবার করছি, করতাম বলো, তোমরা বললে করবো। হ্যাঁ, সালাতের 4 তত্ত্ব আসে, এগুলো আর কি করবো? এগুলো জানেন? হ্যাঁ, সালাতের 4 তত্ত্ব আসে, তো এগুলো তো বারবার অনেক জায়গায় বলছি যে সালাত যখন আল্লাহ ফেরেশতার দিকে হবে তখন দোয়া এবং কি ইস্তেগফার, আল্লাহর জন্য দিকে হলে নুজুলে রহমত, নুজুলে রহমত। আর পশু পাখির দিকে হলে তাসবিহ তাহলিল। হ্যাঁ, তারপর হচ্ছে আল্লাহ রসুলের দিকে যখন নিসবত হবে তখন কি দরুদ শরীফ। হ্যাঁ, এগুলা তো সালাত। এভাবে আবার সালাত মানে কি? দোয়া। সালাত মানে কি রে? দোয়া। আবার সালাত মানে একটা নির্দিষ্ট ইবাদত, একটা নির্দিষ্ট ইবাদত। হ্যাঁ, সালাতের একটা ব্যাখ্যা করছি। সালাত মানে এমনি, সালাতের শাব্দিক অর্থ হচ্ছে এমন গোড়া যেটা প্রতিযোগিতায় দ্বিতীয় স্থানে থাকে, প্রতিযোগিতায় দ্বিতীয় হয়, এই গোড়াকে বলে সালাত। কি বলে রে? আরবের মধ্যে গোট দৌড় হতো না, এটার মধ্যে যে গোট দ্বিতীয় হতো এটাকে সালাত বলে। তো নামাজ যেহেতু ইসলামের মধ্যে কত স্তম্ভ? দ্বিতীয় স্তম্ভ। ইমানের পর হচ্ছে কি? নামাজ দ্বিতীয়, এই জন্য নামাজকেও সালাত বলা হয়। বুঝছো? হ্যাঁ, এটা আছে লিসানুল আরবের মধ্যে। ইবনে মনজুর আল আফরিকি, 15 খন্ড, এটা লুগাতের কিতাব, ইবনে মনজুর আল আফরিকি ওনার লেখা। তো কি বলতেছি হুজুর, কোথায় ছিলাম? সালাত। হ্যাঁ, এরপর হচ্ছে সালাম আলা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি। আলের ব্যাখ্যা, আল একটা হচ্ছে আহলে বাইতে খুসুসি, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ। আরেকটা হচ্ছে আল মানে মুত্তাবিউ রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত অনুসারী আছে, অর্থাৎ উম্মতে মুহাম্মাদি। কারা রে? উম্মতে মুহাম্মাদি আলের মধ্যে কি অন্তর্ভুক্ত?
এটা হচ্ছে আম, এটা হচ্ছে কিভাবে আম ভাবে। আর যারা আহলে বাইত ওটা হচ্ছে খাস। কি বলছে বুঝছেন? হ্যাঁ, সাহাবা। তো আসহাবিহি তোমরা জানো, আসহাবের এটা ব্যাখ্যা করছি। আসহাব এটা কিন্তু জামা কিল্লতের ওজন, আফআলুর ওজনে, আকলাম কলমের জামা কি আকলাম। তো এখানে জি জি বলো, হ্যাঁ বসো বসো। হ্যাঁ, তো এই আসহাব, তো এটা কিসের ওজন হুজুর? জামা কিল্লতের ওজন। কিসের ওজন? তো জামা কিল্লত হলে 1 থেকে 9 বুঝাই, সরি 3 থেকে 10। তো এই কি বলে যে হুজুর আমাদের সাহাবা কি 10 জন নাকি? বেশুমার না? তো তাহলে এখানে কি হবে? তো কায়দাটা বলো তো দেখি। হ্যাঁ মাশাআল্লাহ, জামা কিল্লত যদি কি ইজাফত অথবা আলিফ লাম হয় তখন এটা কিল্লতটা ভেঙে কাসরাতে চলে যায়, বুঝছো? হ্যাঁ আসো। ক্বালা শাইখ আল ইমামুল আজল, শাইখ ইমামুল আজল মহান ইমাম বলেন, আজ-জাহিদ, জাহিদ কাকে বলে জানো তো? যিনি দুনিয়া বিমুখ থাকেন। কি থাকেন রে? দুনিয়া বিমুখ, দুনিয়ার বিষয়গুলো নিয়ে তিনি মাথা কামান না, দুনিয়া বিমুখ থাকেন, ওনাকে কি বলে? জাহিদ। উনি বলেন, মানে এটা হচ্ছে ইমাম, আমাদের ইমাম কুদুরির এগুলো উপাধি আর কি লকব। ইমামুল আজল আজ-জাহিদ আবুল হুসাইন, এটা তো তোমাদেরকে বলা হয়ে গেছে, বিন আহমদ বিন জাফর বিন হামদানও বলছি আরেকটা, এটা এখানে আনবেন। আল বাগদাদি আল মারুফ বিল কুদুরি, আল মারুফ, ঠিক আছে? হ্যাঁ, আর আই আল মাশহুর বিল কুদুরি, তিনি কুদুরি হিসাবে কি রে মশহুর। আসো কিতাবুত তাহারাত, কিতাবুত, দেখো দোস্ত সবাই, এখান থেকে আমাদের মূল পড়াগুলো শুরু। তো কিতাব, কিতাব কাকে বলে দেখি বলো তো, কিতাব কাকে বলে? কিতাব বলা হয়, হ্যাঁ ধরো তোমার কিতাব নিয়ে গেল না, লাগবে না। কিতাব হচ্ছে যেখানে, কিতাব মানে আলজামু, কিতাবের শাব্দিক অর্থ কি রে? কিতাবের মধ্যে অনেক কিছু জমা করা হয় না, অনেক মাসাইল, অনেক এলম, অনেক দরস কি করা হয়? জমা করা হয়, এজন্য কিতাবকে কিতাব বলা হয়। তো ওখান থেকে কিতাব থেকে কেতাবত, লেখা, লেখা তো এক ধরনের জামা। কেন? ওখানে আমরা বিচ্ছিন্ন শব্দগুলোকে কি করতেছি? একত্রিত করে করে একটা কি লাইন বানাচ্ছি, একটা ইবারত বানাচ্ছি, তাই না হুজুর? বিচ্ছিন্ন শব্দগুলোকে জামা করা হচ্ছে না লেখার মধ্যে, এটাও কি কেতাবত। এজন্য কেতাবতকে কেতাবত বলা হয়। তার মানে কেতাবের মূল অর্থ কি? আলজাম, কি করা হুজুর? একত্রিত করা। আসেন আমরা এখানে পড়াটার মধ্যে বৈশিষ্ট্য এখতিয়ার করবো যে তোমরা মাসালাগুলো খুব ভালো করে দেখবে এবং সরাসরি দেখবে, সন্দেহ নিয়ে কোনো মাসালা, কারণ ফিকের মাসালার মধ্যে সন্দেহ থাকলে সমস্যা আছে, তুমি আরেকজনকে ওই ফতোয়াটা দিতে পারবে না। এর জন্য যেটা পড়বা, আমি যেভাবে বলবো এটাও দেখবা, তোমরা বাসায় গিয়ে দেখবা, সময় দিবা, দেখবা যে একটা কিতাব পড়লে তুমি আরো 10টা 20 সকল ফিকার কিতাব পড়তে পারবে। একটা হচ্ছে এমনি এবারত টেনে যাওয়া, এটা পারবো না, এটা আমার সময় লাগলো, এটা ওভাবে পড়াইতো। কি বলছো বুঝছো? তোমাকে তো আর আমি হেদায়ে পড়াইতে পারবো না, এই সময় নাই হেদায়ে পড়া। এটা একটা পড়লে তোমার হেদায়ে পড়ার যোগ্যতা হইতো, কত হচ্ছে এটা। অন্যান্য ফিকের কিতাবগুলো তুমি সবগুলোতে সেম ভাবে আছে। তাহারাত পড়তে অন্যান্য ফিতা তোমরা সরে ব্যাখ্যায় পড়ছো নাই? ওখানে কিতাবুত তাহারাত, কিতাবুস সালাত আছে না? হ্যাঁ, তো তাহলে এইভাবে নুরুল ইজা ওখানে আছে না? তো সব জায়গায় আছে। তো তুমি একটা কিতাব যদি ভালো করে পড়তে পারো, অন্যান্য কিতাবগুলো পড়ার কি হয়ে যাবে, তোমার মালাকাটা হয়ে যাবে। এই জন্য পড়ার সময় ব্যবহার, আমাকে হয়তো আমি কোনোদিন পড়া নিব না সময়ের কারণে, আমাকে ধোঁকা দেওয়ার জন্য কোনোদিন এই কাজ করি না, পড়া দেখি আল্লাহর ওয়াস্তে। ধরো তো কিতাব মানে কি বলছে হুজুর? আলজামু, কি করা? জমা করা, একত্রিত করা। তো কেতাবত লেখাকে লেখাও বলা হয়, যেখানে যেহেতু এখানে কি হরফকে কি করা হয়? একত্রিত করা হয়। এখন আসো তাহারা, তো তাহারাত এই আলিফ লামটা যেটা আছে এটাকে আমরা দুইটা ধরতে পারবো। আলিফ লামটাকে আলিফ লামে ইস্তেগরাক, আলিফ লামে ইস্তেগরাক জানো তো তোমরা, যে সকল আফরাদকে কি করে? শামিল করে। এই হুজুররা আলিফ লাম জানেন তো? আলিফ লাম ইস্তেগরাকি, জিনসি, আহাদে খারিজি, আহারে জেহনি। হ্যাঁ, তো ইস্তেগরাক মানে যেখানে সকল আফরাদকে কি করে। তো কিতাবুত তাহারাত মানে অর্থাৎ এখানে যত ধরনের তাহারাত আছে সবগুলোকে কি করবে? একত্রিত করবে। জামু জামি মাসাইলিত তাহারাত, বলো জামু, কিতাব মানে জামা, তাহলে অর্থ কি হবে? জামু জামি মাসাইল তাহারাত, তাহারাতের যত মাসাইল আছে সবগুলাকে জমা করে এই কিতাব।
কি বলছে বুঝছো হুজুর? সেটা তহারাতে খফিফা হোক, তহারাতে গলিজা হোক, তারপরে হাকিকি হোক, হুকমি হোক, যে ধরনের হোক, হাকিকি হোক, হুকমি হোক। তোমরা হুকমি জানো তো? হুকমি হচ্ছে তো যেটা কিসের থেকে, শুধু তোমার ওই আমাদের প্রস্রাব এগুলা থেকে। আর হচ্ছে যেটা তহারাতে কোনটা গলি না, আমি কি বলতেছি যে হাকিকি হুকমি, এটা না বলতেছি। হাকিকি আর একটা কি হুকমি। এটা এটা হচ্ছে যে কি তোমার তহারাত, পবিত্রতা অর্জন হওয়া। তো এটা নাজাসাতে হাকিকি থেকে হতে পারে, নাজাসাতে কিছু থেকে হতে পারে হুজুর, হুকমি থেকে হতে পারে। নাজাসাতে হুকমি হচ্ছে হাদস হয়ে যাওয়া, কি হয়ে যাওয়া, তখন আমাদের উজু চলে যাওয়া, এটা হচ্ছে হুকমি। আর হাকিকি মানে তোমার শরীরে, তোমার কাপড়ে কোনো জায়গায় ডাইরেক্ট সরাসরি কি নাপাক লেগে থাকা, প্রস্রাব, রক্ত, পাখানা, এভাবে কোনো কিছু কি লেগে থাকা, বিষ্ঠা, কি বলছো বুঝছো? হ্যাঁ, ওটা হচ্ছে কি হাকিকি। আর যেটা আমাদের হুকমি, এটা হচ্ছে হাদস হওয়া, বলে চুপ। আর খফিফা কি, আবার তহারাতটা দুই ধরনের, তহারাতে খফিফা, তহারাতে গলিজা। ঠিক আছে, এটাকে নাজাসাতে খফিফা, নাজাসাতে গলিজা বলা হয়। তো তহারাতে খফিফা হচ্ছে যেটা উজু, যেটা কি রে শুধু উজুর মাধ্যমে আমরা পবিত্রতা অর্জন করি, এটা হচ্ছে কি তহারাতে খফিফা। আর হচ্ছে তহারাতে গলিজা কি, যেটা গোসল, জানায়াতের জানায়াত থেকে, জানায়াতের গোসল যেটা করা হয়, ফরজ গোসল, এটা হচ্ছে কি নাসাবু নাহুত আসছো, ওখানে বসো, ওই ওদের সাথে গিয়ে ওখানে বসো, ওদের সাথে। দেখো কোথায় কি বলছি যে হুজুর, হ্যাঁ গলিজা, এটা হচ্ছে কি গোসল, গোসল থেকে পবিত্র হওয়া, গোসল করে, যেমন জানায়াতের গোসল, হাইজের গোসল, নেফাসের গোসল, এগুলো তো কি ফরজ, এগুলো থেকে যেটা, এটা হচ্ছে তহারাতে গলিজা। আর যেটা আমরা হাদস চলে গেলে উজু করি, এটা হচ্ছে কি তহারাতে খফিফা, মনে থাকবে হুজুর? হ্যাঁ, তো কিতাবুত তাহারাত মানে যত ধরনের কি তহারাতের মাসাইল আছে, এগুলো এখানে কি হবে, জামা হবে, বুঝছো? এজন্য এগুলাকে কিতাব বলা হয়, মানে এখানে সকল মাসাইলকে কি করে একত্রিত করে, বুঝছো? আসো, قال الله تعالى يا أيها الذين آمنوا إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وارجلكم إلى الكعبين। তো মুসান্নিফ রাহমাতুল্লাহ আলাইহি, ও আচ্ছা, কিতাবুত তাহারাতটাকে কেন মুকদ্দম করেছেন বলো তো, কে বলতে পারবা? যেহেতু আমরা এগুলা ফিকা পড়তেছি, তো ফিকা হচ্ছে আহকামের সাথে সম্পৃক্ত, ইবাদতের সাথে। তো ইবাদতের মধ্যে সর্বোত্তম ইবাদত হচ্ছে সালাত, আর সালাতের জন্য কি শর্ত? তাহারত শর্ত। সালাত ছাড়াও আরো অন্যান্য ইবাদতের জন্য কি শর্ত? তাহারত শর্ত। আর পবিত্র যদি না থাকি, আমি ইবাদত গুলো করবো কিনা? এজন্য তহারাত প্রত্যেকটা কিতাবের মধ্যে তহারাত অধ্যায়টা কি আগে আনা হয়েছে, কি বলছো বুঝছো? হ্যাঁ, তো এখানে মুসান্নিফ প্রথমে একটা কোরআনের আয়াত চয়ন করলেন, কেন? এটার ইমাম সাহিবুল লুবাব, লুবাবের মধ্যে এবং জাওহারাতুন নাইয়্যিরা অন্যান্য কিতাবের মধ্যে এসেছে, আয়াত দিয়ে শুরু করছেন তাবাররুকান, কিরেই বরকাতান, কিরেই বরকাতান। এবং ইমাম কুদুরি সবসময় কোরআন তেলাওয়াতে থাকতেন, ওটা বলি না, আমার ছুটে গেছে, অনেক পড়া দেখে এসেছি, সবগুলো তো বলা যায় না। উনি সবসময় কোরআন তেলাওয়াত করতেন, তো উনি চাচ্ছেন যে উনার কিতাবটা যাতে কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়, এই জন্য প্রথম উনি কি কোরআনে আয়াত আনছেন। এবং আরো অনেক আসরার আছে, যেহেতু আমাদের তহারাতের মধ্যে প্রথম হচ্ছে কি উজু, তহারাতে খফিফা দিয়ে শুরু করছে, গলিজা না, গলিজা তো গোসল। তো এই আয়াত দিয়ে বোঝা যাচ্ছে উনি কি দিয়ে শুরু করছে, খফিফা দিয়ে। তো খফিফা যেহেতু, এটার দিকে মানুষ সবসময় বেশি কি হয়, মুখাপেক্ষি হয়। জানায়াতের গোসল তো সবসময় করতে হয় না, না হাইজ নেফাসের গোসল তো সবসময় করতে হয় না, কিন্তু ওযু তো সবসময় করতে হয়, এজন্য এটা ইস্তেমাল বেশি, এজন্য তিনি তাহারাতে খফিফা দিয়ে শুরু করেছেন। এবং এই তাহারাতে খফিফার দলিল হচ্ছে কি এই আয়াতটা, যে ওযুর 4টি ফরজ, এজন্য তিনি এই আয়াত দিয়ে শুরু করেছেন। ইনশাআল্লাহ কালকে থেকে এখান থেকে বিস্তারিত শুরু হবে, ঠিক আছে হুজুর? আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। কারো প্রশ্ন আছে?